হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিমস লং ওয়াক। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। একটা ছোট্ট রাইডিং ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আবার। আজকে আমরা যাচ্ছি হালিশহরে। না, আমরা বলতে ও আমাকে ছেড়ে দেবে হালিশহর ফেরিঘাট অবধি, তারপর বাকিটা আমি একাই যাব। আমি একটু অ্যাকচুয়ালি মাসির বাড়ি যাচ্ছি, ওপারেই আমার মাসির বাড়ি। তবে দুপুরবেলা টোটোগুলো কিছুতেই যেতে চায় না, আর একা মানুষকে নিয়ে তো যেতেই চায় না। তাই ভাবছিলাম যাচ্ছি যখন তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করা যাক। তবে না, আমি যাওয়ার পথে ক্যামেরাটা শুধু অন করে নিয়ে যাচ্ছিলাম, আর এখনও পর্যন্ত ক্যামেরা হাতে নিয়ে কথা বলার অভ্যেসটা এখনও তৈরি হয়নি। আস্তে আস্তে তোমরা যদি সাহস দাও বা ভালোবাসো আমাদের ভিডিওটা দেখতে, তখন হয়তো হবে। এখনও ঠিক হয়ে ওঠেনি, তার জন্য প্লিজ তোমরা সাপোর্ট করো যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি আর এই ভয়টাকে কাটাতে পারি, যে কথা বলার ভয়টাকে কাটাতে পারি। আমি তো কথা বলতেই চাইনি, ও বলছিল যে না তুমি বলো, তুমি করো। মানে খুবই লজ্জা করছিল আমার, তাও আমি আজকে চেষ্টা করলাম। যদি ভালো লাগে প্লিজ তোমরা কমেন্টে জানিও, লাইক করো, শেয়ার করো। দেখতে দেখতে আমরা মেন রোডে উঠে পড়েছি। আর জানো তো, হালিশহর কিন্তু খুব একটা বিশাল ঐতিহাসিক স্থান, যা অনেক ইতিহাসকে বহন করে নিয়ে চলেছে। অনেক মহাপুরুষরা এখানে জন্মগ্রহণ করেছেন। তাছাড়া শ্রীরামপ্রসাদের ভিটে আছে এখানে। রামপ্রসাদ কালীবাড়ি তো খুবই বিখ্যাত। তাছাড়াও রানী রাসমণির বাড়ি ছিল এখানে। তাছাড়া আরও নিগমানন্দের আশ্রম আছে। হালিশহরে দেখার মতো অনেক জায়গা আছে। হালিশহর একটা পর্যটন কেন্দ্রও বলতে পারো তোমরা যদি চাও তাহলে এখানে কিন্তু একদিনের জন্য ঘুরতে আসতেই পারো, উইকেন্ড ট্যুরে। আর আমিও তোমাদের না একদিন ব্লগ করে দেখাবো যে হালিশহরে কত কত জায়গা আছে ঘোরার মতো, তোমরা দেখতে পারবে। বলতে বলতে দেখো চলে এসেছি আমরা নিগমানন্দের আশ্রমে। হ্যাঁ, এটা হচ্ছে নিগমানন্দের আশ্রম। খুব সুন্দর, ভেতরটাও খুবই সুন্দর, ভালো লাগবে তোমাদের। অনেকটা জায়গা নিয়ে এখানে কিন্তু ভোগও দেওয়া হয়, জানো তো, ভালো লাগবে। এছাড়াও এখানে আরেকটু এগিয়ে রয়েছে হালিশহরের পিকনিক গার্ডেন। এখানে যারা যারা পিকনিক করতে চায় আর কি, ভালোবাসে, তোমরা যদি কেউ পিকনিকের জন্য কোনো স্পট ভাড়া নিতে চাও না, তাহলে কিন্তু এখানে একটা খুব সুন্দর স্পট আছে। আর গঙ্গার ধারে এত হাওয়া হবে, গঙ্গার হাওয়া, আর একসাথে বেশ ভালো লাগবে। আমরা একবার গেছিলাম পিকনিক করতে, জায়গাটাতে আমাদের খুব ভালো লেগেছিলো। এটা হচ্ছে পিকনিক গার্ডেন, সব রাস্তাতেই পড়ে, বেশ ভালো লাগবে। শুধু ওই রামপ্রসাদের ভিটেটা আর একটু এগিয়ে, তারপরেই আছে রামপ্রসাদের মহাশ্মশান রয়েছে। এই দেখো বলতে বলতে চলে এলাম হালিশহর ফেরিঘাটে। আগে জানো তো এই জায়গাটা এরকম ছিল না, আগে নৌকা চলাচল করতো, পরে সরকার খুব সুন্দর করে জায়গাটাকে তৈরি করেছে। এখন খুব ভাল লাগে, কত গাছ দিয়ে সাজিয়েওছে জিনিসগুলোকে। দেখো এখানে বোর্ডেও টাঙিয়ে দিয়েছে পর্যটনে হালিশহর। অনেক জায়গা আছে, বললাম না, বুড়ো শিবতলা, অনেক কিছুই আছে। তোমরা চাইলে একদিন কিন্তু আসতে পারো ঘুরতে। একদিন আমি তোমাকে ব্লগে দেখাবো, পরবর্তী ব্লগে না হয় ওটাই দেখাবো। এখানে অনেক কিছু দেখার আছে, সত্যি খুব ভালো লাগবে, একদিন এসো। অনেকেই আসেন দূর দূর থেকে, অনেক জায়গা থেকেই কিন্তু রামপ্রসাদের ভিটে কালীবাড়িতে সবাই পুজো দিতে আসে। না, রামপ্রসাদ ভিটে কালীবাড়ির যে অন্নকূট উৎসব তা কিন্তু খুবই বিখ্যাত। 26শে জানুয়ারি যেটা হয়, খুবই বিখ্যাত, প্রচুর লোক হয়। দেখো কতগুলো সিঁড়িও করে দিয়েছে, খুব সুন্দর করেছে। বললাম না, চারিদিকে সবুজায়নের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, ভালোও লাগে। আর এই সময়টা দুপুরবেলা তো অত লোকজনও হয় না, সুন্দর লাগছিল জায়গাটা। তত্তর করে হেঁটে চলে যাচ্ছি বলে ভেবো না যে টিকিট কাটিনি, টিকিট কিন্তু আমি কেটেছিলাম। আর পার হেড 10 টাকা করে টিকিট এখানে। যা আসার জন্য আবার 10 টাকা করে তোমাকে রিটার্ন কাটতে হবে। আর ওই পারে টিকিট চেকিং হয়। খুব সুন্দর করেছে জায়গাটা, সিস্টেমগুলো খুব ভালো করেছে। এখানে ওই যে ইয়েগুলো দেখছো, কাউন্টারগুলো, ওখানে স্ক্যান করতে হবে হয়তো পরবর্তীকালে, দিয়ে তারপরে তোমরা যে যার মতো স্ক্যান করে বেরিয়ে যেতে পারো। কিন্তু এখনও সেটা চালু হয়নি, কারণ লোকজন এখনও সেরকমভাবে হচ্ছে না, অনেকদিন বন্ধ ছিল তো, সবাই হয়তো জানে না। দেখতে দেখতে লঞ্চও চলে এসছে। লঞ্চটা দেখেছো কত বড়, প্রচুর লোক ধরে কিন্তু এখানে। আর বয়স্ক মানুষদেরও কোনো প্রবলেম নেই। কি অপরূপ লাগে না দেখতে, সূর্যটাকে দেখো খুব সুন্দর লাগছে। আর ওখানে যে সবুজ জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে না
কোনো একটা শিল্প ওই চর পড়ে পড়ে এটা এরকম সবুজায়ন মতো হয়ে গেছে। পরবর্তীকালে এখানে না একটা শিল্প তৈরি হবে, সেটা আর কি সরকার প্ল্যান করছে, এখনও পর্যন্ত এক্সিকিউট হয়নি, তবে হওয়ার তো কথা। আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। থ্যাংক ইউ।